নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো কাল আমি লাগিয়ে নিয়েছিলাম পায়ে আলতা। কাল ছিল বৃহস্পতিবার, ভিডিও আমি দিতে পারিনি। তো প্রত্যেক বৃহস্পতিবার আসলে কিন্তু আলতা পরতে আমার খুব মন চায়। মাঝে মধ্যে সময় হয়ে ওঠে না, তখন পরি না। আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছিলাম যে আমি কিন্তু ডেইলি রাত্রেবেলায় ক্যাস্টর অয়েলের সঙ্গে অলিভ অয়েল মাখি। আপনারা চাইলে নারকোল তেলও মাখতে পারেন। অনেকেরই গরমকালে আমি দেখেছি পা ফাটে, ছেলেদেরও ফাটে। তো সবাই কিন্তু এই টিপসটা ফলো করবেন, খুবই উপকার হবে। আজ আমি ছোট্ট একটা ভিডিও দিলাম আমার ঘরের। তো এই হচ্ছে আমার ঘর। বাবুরা এখন চলে গেছে স্কুল ৮টার সময়। ৮টার পরে আমি এই কাজগুলো কমপ্লিট করি। গোছানো, ঘর ঝাড়ু দেওয়া এবং ঘর মোছা। আমার ঘরে খুবই অল্প জায়গা, কারণ আমার দেখেন চৌকির তলাও কিন্তু আমার দোকানের জিনিসে ভরা রয়েছে। সেই জন্য আমার খুব অল্প অল্প জায়গা ঘরের মধ্যে, তার মধ্যে আমাকে ঝাড় দিয়ে মুছতে হয়। কোনো রকম গুছিয়ে রাখতে হয়। কারণ আমার কিছু করার নেই। সমস্ত মেয়েদেরই কিন্তু বিয়ের পর স্বপ্ন থাকে যে ঘরদোর গোছানো, পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, সাজানো গোছানো। আমার ক্ষেত্রে সেটা হয় না, কারণ আমার ব্যবসা আছে তাই। এখানে রয়েছে একটা চৌকি, এখানে কেউ শোয় না। এই হলো রান্নাঘর, মাত্র আমি কাজ শেষ করলাম। এখানে রাখা রয়েছে ঘ্যাটকোল। আজ আমি ঘ্যাটকোল বাটা করব, ডাল করব, উচ্ছে করব। আর তারপরে আমি এখানে গ্যাস পরিষ্কার করে নিয়েছি, বাসন মেজে নিয়েছি। রাত্রিবেলাও আমি গ্যাস মুছে রাখি, কিন্তু সকালে আমি পরোটা আর কুমড়োর তরকারি করেছি। তারপরে আমি এগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে বেসিন মেজে এখানে আমি ঠাকুরের বাসন রেখেছি। এখনই মাজবো আর ফুল তুলবো। তো বেসিন মাজার পরে আমি মেজে নিয়েছি কলপাড়, বালতি, মগ। এগুলো আমি ডেলি কিন্তু মাজি সকালবেলায়। তাহলে স্লিপও করে না, যেহেতু বাচ্চারা চলাফেরা করে, আমরাও করি। আর স্লিপও করে না আর পরিষ্কারও থাকে। ডেলির কাজ ডেলি করলে কিন্তু কাজ জমে থাকে না। আর তারপরে ধুয়ে নিয়েছি কাপড়। কালকে আমি কাপড় ধুয়েছিলাম না, কাল কারেন্ট সেমনভাবে ছিল না। এর মধ্যেও কাপড় আছে, এখন কারেন্ট চলে গিয়েছে। এখানে ৩ গামলা কাপড় আছে, এগুলো আমি ছাদে মেলতে যাব। তো সমস্ত মেয়ে মানুষেরই কিন্তু খুব ইচ্ছে হয় যে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়ে ফ্রেশ হয়ে আমরা একটু বসতে পারবো। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না, কারণ আমার দোকান আছে। আমাকে এই কাজ থুয়ে দোকানে কাস্টমার আসলে কিন্তু চলে যেতে হয়। তো আমি দেখাবো আমার বাইরের কিছু দৃশ্য উঠোনের। এখানকার জমিগুলো বেশিরভাগই কিন্তু লম্বা প্রকৃতির হয়। তো বাইরে আমি ১টা ২টো ফুল গাছ লাগিয়েছি। সাদা ফুল গাছ, জবা ফুল গাছ, কলকে ফুল গাছ। কলকে ফুল গাছ আর সাদা ফুল গাছে মোটামুটি ফুল হয়, কিন্তু জবা গাছে এখনো ফুল হয় না। উঠোনে জমে গিয়েছে পুরো জঙ্গল, কারণ আমি গিলোই খাবো বলে গিলোই গাছ নিয়ে এসেছিলাম। এখানে পুরো ভরে গিয়েছে। একটা কাকুকে ডাকা হয়েছে, সে দেখি কবে আসে। বৃষ্টির জন্য সে আসতে পারছিল না। সে আসলেই কিন্তু পুরো উঠোন আমার একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। তখন আমি ছোট ছোট টব নিয়ে এসে ফুল গাছ লাগাবো। এই যে কারি পাতা গাছ, এটা আমি কিন্তু চুলে লাগাই। আর এই যে কলকে ফুল গাছ, এখানে ১টা ২টো ফুল হয়। কলকে ফুল কিন্তু আমার খুব প্রিয় ফুল। সমস্ত ফুলের মধ্যে কলকে ফুলও একটা প্রিয় আমার। তো আমি এই সাদা ফুল গাছও লাগিয়ে নিয়েছিলাম। এটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছি। আমার বাড়িতে কিন্তু বাতাবি লেবু গাছও আছে, এখনো হয়নি। তো এই সাদা ফুল গাছে থোকা থোকা ফুল হয়। আমার এক সাজি ফুল হয়। প্রতিদিন আমার ১৫ থেকে ২০ মিনিট লাগে ফুল তুলতে। আমি পুরো সিংহাসন ভরে পুজো দিই। এখানে রয়েছে ঘ্যাটকোল, এটা আমি বাটা করি, আবার এখানে গজিয়ে যায়। আর আমি পুরো উঠোন পরিষ্কার করতে পারি না, কারণ আমার পুরো উঠোনে দেখেন পুরো চারিপাশ অপরিষ্কার রয়েছে। আমি শুধু এই রাস্তাটুকু ঝাড় দিই প্রতিদিন। তারপর আমি দেখি কবে এই উঠোন পরিষ্কার হয়, তখন আমি নতুন করে আবার পুরো উঠোন পরিষ্কার করব। সেই কাকুর আসার অপেক্ষায় আছি। যেহেতু আমি দুর্গাপুজোতে বাড়ি যাব, তার আগে আমার ইচ্ছা যে পুরো উঠোন পরিষ্কার করে আমি ফুল গাছ লাগিয়ে যাব। আর সমস্ত কাজ আমার তাহলে রান্নাঘরের কমপ্লিট। এখন আমার খালি বাকি রয়েছে রান্না করা। তা আমি ছাদে যাব, কাপড় মেলে এসে ফুল তুলবো, ঠাকুরের বাসন ধোবো, তারপরে আমি রান্নায় বসবো। তার আগে যদি আমার দোকানে কাস্টমার চলে আসে, তাহলে কিন্তু রান্না আরও পিছিয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে এই ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিও আমি আবার